আজ 25শে ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলা। কটা বাজে এখন? 4টে। সারাদিন মেঘলা ওয়েদার, হালকা হালকা একটু একটু বৃষ্টি হয়েছে। সকালের দিকে একটু হালকা বৃষ্টি হয়েছে 2-4 ফোঁটা, দুপুরেও পড়েছে। রাস্তা ভেজেনি, তাই পূজার আমি ঠিক করলাম একটু নামখানা যাই, হাতানিয়া দোয়ানিয়ার পাড়ে বসি, একটা মিনি ব্লগ করি, 1টা 2টো 3টে যটা হবে। দেখি আজকে 25শে ডিসেম্বর, সবাই পিকনিকে ব্যস্ত, বাজার হাট মোটামুটি একটু ফাঁকাই আছে, সন্ধ্যে হয়তো ভিড় হতে পারে। আমরা এখন টোটো করে নামখানার উদ্দেশ্যে যাত্রা করেছি। এই নৌকা থেকে এখন ট্রলারের লোক উঠবে, ফিশিং ট্রলার। এই ট্রলার চলে যাবে এখন মাঝ সমুদ্রে, বঙ্গোপসাগরে, বিভিন্ন নদীর খাড়িতে। এখানে ট্রলারের লোককে ট্রলারে তুলে দিয়ে তারপরে আমাদের ওই পারে নামাবে। বৃষ্টি পড়ছে এখন, হাতানিয়া দোয়ানিয়াতে আছি। ফিশিং ট্রলারগুলো সব লাইন দিয়ে দাঁড়ায়। পূজা তো বেশ মজা পেয়েছে ফিশিং ট্রলারে, ওখানে তুলতে এসেছে। ওর একটু বেশিক্ষণ নৌকাতে চড়া হয়ে গেল, মেঘলা ওয়েদার, খুব এনজয় করছে নদীর বুকে নৌকায় করে। ও সেটা খুব পছন্দ করে, নৌকার উপরে একটু, এই নদীর উপরে যদি একটু নৌকা ভ্রমণ করা যায় এটা ভালোই লাগে, আমারও ভালো লাগে। এবার নৌকা এগিয়ে চলেছে নামখানা ঘাটের দিকে। নদীর বুক থেকে নৌকা করে যেতে যেতে নামখানা ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগে, অপূর্ব। হাতানিয়া দোয়ানিয়ার দুই পার এমনি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, দেখতে খুবই ভালো লাগে। যতবার এখানে আসি ততবারই মনে হয় নতুন করে দেখছি হাতানিয়া দোয়ানিয়াকে। নৌকা আস্তে আস্তে এগিয়ে চলেছে নামখানা ঘাটের দিকে। এই নৌকাতে ফিশিং ট্রলারের কয়েকজন স্টাফ ছিল বলে এই নদীর বুকে দাঁড়ানো, মানে নদীর মাঝখানে দাঁড়ানো ফিশিং ট্রলারে সেই স্টাফ তুলতে এসেছিল নৌকাটি। নাহলে ওই নামখানা ব্রিজের গা ঘেঁষেই, একদম নামখানা ব্রিজের নিচ দিয়েই এই যাত্রীবাহী নৌকা নারায়ণপুর ঘাট থেকে নামখানা ঘাটেতেই যাত্রী পারাপার করে। আমরা এসে গেছি নামখানা ঘাটে, পূজা নামছে। এবার আমরা নামখানা বাজারের দিকে যাব এই সিঁড়ি ধরে। যে নৌকাটা আমাদের নামালো ওই নৌকাটা চলে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল খালি চোখে, তাই ভাবলাম এই চিত্রটা ধারণ করে রাখি, আপনাদেরকে একটু দেখাই। কমেন্টসে জানান কেমন লাগছে আপনাদের। আমরা এসে গেছি নামখানা বাজারে, এখানে কাঁচা আনাজের বাজার সুন্দর। আমরা প্রতি রবিবার করে আসি, আজকে 25শে ডিসেম্বর বেরিয়ে পড়েছি, নামখানাতে চলে এসেছি। যদিও আজকে এখানে হাটবার নয়, রবিবার হাটবার, তবু এমনি দিনেও যে আনাজগুলো বসে খুব ভালোই বসে। এখানের কাঁচা আনাজ খুব ফ্রেশ, চাষিরা নিজেরা নিয়ে এসে বসে তাদের জমির চাষের ফসল। স্বাভাবিকভাবে এখানে যেমন ফ্রেশ আনাজটা পাওয়া যায়, একদম জমির কাঁচা আনাজ ফ্রেশ চাষিদের হাত থেকে, তার দামটাও অনেকখানি কম হয় কাকদ্বীপ বাজারের থেকে। উকিলের হাটেও একই জিনিস, উকিলের হাটেও কাঁচা ফ্রেশ সবজিটা আমরা পাই চাষিদের কাছ থেকে সরাসরি কিনতে। এখানে সবে বসছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, সকাল থেকে মেঘলা ওয়েদার, অল্প একটু আধটু হ্যাঁ টুপটাপ টুপটাপ 2-1 ফোঁটা করে পড়ছে। আজকে একটু দোকানদারের সংখ্যা কম, তবুও ভালোই বসেছে, খারাপ কিছু বসেনি। কাঁচা আনাজগুলো একদম তত্তাজা ফ্রেশ। ফুলকপির কালার। এই বাজার আমরা করব, প্রথমে একটু চা খেয়ে নিই,
মা চণ্ডীর চা খেয়ে আগে তারপরে এখানের বাজারটা আমরা করব। সামনে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে ব্রিজের উপরে ওঠার ঠিক ওই সিঁড়ির নিচটাতেই মা চণ্ডীর চা। নামখানা থানার গা লাগোয়া সামনেতেই উল্টো ফুটে। রাসমেলার সময় তো এইখানটাতে বাজার বসেছিল তাই না? হ্যাঁ, এই জায়গাটায় রাসমেলার সময় বাজার বসেছিল, আর যেখানটায় মেন হাটবারে বাজার বসে সেখানে রাসমেলার প্যান্ডেল হয়েছিল। বাজার যেখানটাতে বসে ওখানে যে রাসমেলা হয় সেটা জানতাম না, সেবারে এসে সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, ভাবছিলাম বাজারটা কোথায় গেল। আর আমাদের এই কাকাবাবু এই জায়গাটায় ওনার ফিক্সড পানি ফল বেচার। যবে থেকে পানি ফলের সিজন হয়েছে আজকে উনি কমলা লেবু আর শাঁকালুয়া বসে। আজকে পানি ফলের সাথে কমলা লেবু আর শাঁকালুয়া আছে। পানি ফল কত করে? 20 টাকা। আর কমলা? সুন্দর সাজানো গোছানো ফলের দোকান সব এখানে। সারি দিয়ে সাজানো। বেশ ব্রিজের নিচটাতে গোল টার্নিং করে সব কিছু দোকানপাটি আছে। এই সিঁড়ি দিয়ে ব্রিজের উপরে উঠে যাওয়া যায়। এই নিচের সিঁড়ি থেকে ব্রিজের উপরে আমরা উঠে আসছি। নামখানা ব্রিজ তাঁবু খাটিয়ে এখানে ছোট বাজার করে রেখেছে। এই উপরে ব্রিজ, আমরা ব্রিজে উঠছি। ব্রিজ থেকে আমরা নিচে হাতানিয়া দোয়ানিয়া নদীটা দেখাবো এখন। অপূর্ব গ্রামের সৌন্দর্য, গাছপালা দেখা যাচ্ছে, ওটা গ্রাম ওখানে আছে। আর ওইখানেই একটুখানি দূরেতেই গঙ্গা নদী, মুড়িগঙ্গা। এই হচ্ছে নামখানা ব্রিজ। সব আজ 25শে ডিসেম্বর ছিল, সব পিকনিক করে ফিরছে। বকখালির দিক থেকে আসছে, আশা করা যায় যে বকখালিতেই গিয়েছিল ওরা পিকনিক করতে, বা 10 মাইলেও যেতে পারে, 10 মাইলের সাইডে 7 মাইলেও যেতে পারে। বকখালি যাওয়ার সম্ভাবনাই বেশি। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, আমাদের সুন্দরবন এলাকার বিখ্যাত নদী। মুড়িগঙ্গা থেকে ভেঙে এসেছে। ওই যে দূরে মুড়িগঙ্গা, নিচে নামখানা বাজার। ইয়ংস্টার ফ্যামিলি সব বেরিয়েছে 25শে ডিসেম্বর। আর এই হাতানিয়া দোয়ানিয়ার ওপরই আমরা আমাদের হ্যাপি বার্থডে প্রিন্স শর্ট ফিল্মটা শ্যুট করেছিলাম, যেটা 14টা ফেস্টিভ্যালে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে, স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে, দাদা সাহেব ফালকের মতো ফেস্টিভ্যালে, আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ক্যালফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবি গ্র্যান্ড ফিনালেতে জায়গা পেয়েছে, যেটা ইউটিউবে আমরা জানুয়ারিতে মুক্তি দিতে চলেছি টেলিসিনে অ্যাক্টিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে। সন্ধ্যাবেলা নামখানা ব্রিজের এই লাইটগুলো জ্বলে ওঠার পর খুব সুন্দর লাগে, বলো? নৌকোতে করেও কেউ কেউ মনে হয় ফিস্ট করতে গিয়েছিল। হ্যাঁ, ওই ফিরছে স্টিমারে করে, এই ছোট লঞ্চগুলোতে করে সব পিকনিক করে ফিরছে। এখান থেকে ওই বেনুবন গেছিল হয়তো, যেখানে যেভাবে হোক আজকে সারাদিন পিকনিক হয়েছে। হ্যাঁ, যখন এই লাইটগুলো জ্বলে ওঠে সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে। সব লাইট এখনো জ্বলে ওঠেনি। আর আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার, মেঘলা পরিবেশ। সবাই এনজয় করছে। এই সব পিকনিক পার্টি, ক্যামেরা, এই তো মাইকের চোঙা।
সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর হাতানিয়া দোয়ানিয়া নদীর বুক, হাতানিয়া দোয়ানিয়া নদীর দুই সংলগ্ন পাড় প্রাকৃতিক সৌন্দর্যে এক অভূতপূর্ব নিদর্শন। নামখানা ব্রিজ হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। ওই দিকটায় যে দেখা যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়ার ওই পাড়, ব্রিজের ওই দিক, ওই সাইড পূর্ব দিক, আর এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকেই গঙ্গা নদী, মুড়িগঙ্গা, এখান থেকেই গঙ্গা নদীর মোহনা শুরু হয়ে গিয়েছে। পাড়ারই একটি মেয়ে বকখালি গিয়েছিল পিকনিক করতে ফ্যামিলির সাথে। সে দেখতে পেয়ে পূজার কাছে এলো, এসে কথাবার্তা একটু গল্প করে আবার ফিরে গেল। অপূর্ব সুন্দর। মাঝে কিছুদিন এই যে ব্রিজেতে কাউকে দাঁড়াতে দিত না, উঠতে দিত না, এটার জন্য একটু মন খারাপ হয়ে গেছে। না, আজকে 25শে ডিসেম্বর বলে হয়তো ছাড় দিচ্ছে না, কি কে জানে। না না, বেশ কিছুদিন ধরে দিচ্ছে দেখছি। না, এখান থেকে দাঁড়িয়ে যদি হাতানিয়ার জলে ঝাঁপ দিয়ে সুইসাইড করে, তাকে পুলিশ কেন দাঁড়াতে দেবে? সেটাও একটা কথা। সম্পূর্ণ সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা ব্রিজ থেকে আস্তে আস্তে বাড়ির পথে। বাড়ি ফেরার পথে এই দিকের পাড়ে এসে, মানে নারায়ণপুরের দিকে এসে আমরা বরেন মাইতির চপের দোকানে উঠলাম। এখানে এলেই আমরা, নামখানাতে এলেই আমরা এই দোকানে চপ খাই, না খেয়ে ফিরি না। যদি বন্ধ থাকে কোনো কারণে সেটা আলাদা বিষয়, কিন্তু চপ আমরা খাবই। টমেটোর চপ, বেগুনি, আলুর চপ, পটলের চপ, ফুলকপির চপ, আরও কত কি হয়। তো আমরা প্রেফার করি টমেটোর চপ, আলুর চপ আর বেগুনিটাকেই। তো আজকেও আমরা যাওয়ার পথে উঁকি দিয়ে গেছিলাম যে ফেরার পথে আমরা খাবো। আর এই চপের দোকানের দাদারাও আমাদের খুব ভালোবাসেন, চিনে গেছেন, ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো চপ ভাজা চলছে। এই যে টমেটোর চপ বেসনে কোট করে এবার কড়াতে ফেলছে। গরম গরম টমেটোর চপ আর কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাবে। এই টমেটো চপের ডিমান্ডও খুব বেশি। দোকানের দাদা জানালেন যে সকালেও চপ ভাজা হয়, বাকি সব আইটেমই হয়, বিকালে যা যা হয় শুধুমাত্র টমেটোর চপটা ছাড়া বিকালেই একমাত্র এই টমেটোর চপটা এরা তৈরি করেন। একটা বেগুনি, একটা বোম, আমার বোম দেবে। তোরা কাজ দিচ্ছ? এখানে যেটা এলো বাইরে যাবে, এখানে দুটো বোম, দুটো সব, দুটো বেগুন, আমার একটা বোম, দুটো। টমেটোর চপটাকে বোম বলা হয় না এখানে? দেখা গেছে। আসছি দাদা। 25শে ডিসেম্বরের বিকেল ও সন্ধ্যাটা পূজার আমি খুবই ভালো কাটালাম। আশা করি আপনারাও ভালো কাটিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গাল গল্প ও আড্ডা।